হ্যালো গাইস, ওয়েলকাম টু হৃদয় বস। হ্যালো গাইস, আমি হচ্ছে হৃদয়। আমি আজকে আমার ওই যে দেখা যাচ্ছে আমার বাইকটা কই, আচ্ছা বাইকটা আমার সামনে। তো আজকে আমি আসছি হচ্ছে আমার বাইকের সিটটা একটু মডিফাই করতে, সিটটা কাটতে, দ্যাট মিনস ডুয়েল সিট করতে। সো আমি আজকে আমাদের এখানে খুবই ফেমাস জনপ্রিয় নয়াবাড়িতে একটি দোকান আছে, এই দোকান আজকে আসছি। অনেক দূর দূর থেকে ঢাকা বাইরে থেকেও এখানে আসে মানুষজন, এখানে এসে সিট মডিফাই করে। তো এই সেই ভাইয়ের চেহারাটা একটু দেখান ভাই। এই ভাই আমার সিটে যে আপাতত কাটতেছে। আমার সাথে হচ্ছে আমার ভাই আছে, বড় ভাই আছে, আর হচ্ছে একটা ছোট ভাই আছে। ও আজকে মাস্ক আনতে ভুলে গেছে, এই কারণে এদিকে তাকায় না। তা আমার সিটটা এখন কাটা হচ্ছে। কিছুক্ষণ পরে আমার সিটটা খুব সুন্দর হয়ে যাবে, লাইক পিলিয়নের মতো হয়ে যাবে। কাটাকাটি হচ্ছে, আপনারা দেখবেন, এখানে আসবেন, আইসা আপনারাও করবেন, ট্রাই করে যেতে পারেন। বংশাল থেকে অলমোস্ট খুব ভালো হয়। বংশালে কিন্তু আরো ভালো ভালো অনেক মানুষই যায়, অনেক কিছু করে। কিন্তু আমিও বংশালে গেছি, আমি দেখছি, দেখার পর যা ভাবলাম ওইখানে তাড়াহুড়ো করে না করে এখান থেকে করলে আমার মনে হয় বেশি ভালো। আর এখানে আপনার এই ভাইয়ের আপনি কিন্তু ইউটিউবে একটা চ্যানেলও পেয়ে যাবেন, ওইখানে অনেক কিছু আছে, অনেক ভিডিও দেওয়া আছে। এরপর ফেসবুকে পাবেন। ভাই আপনার ইউটিউব চ্যানেল নামটা জানো কি? R.A.L বাইক সিট কভার। R.A.L বাইক সিট কভার। তো ভাই যেরকম বললো, আপনি এটাকে সার্চ করবেন। এই যে এখানে নামটা মনে দেওয়া আছে, এই যে R.A.L বাইক সিট কভার। এখান থেকে, এই চ্যানেল থেকে আপনারা ঢুকতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিও শেয়ার করবেন। অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু এখানে এসে আপনার সিটগুলি মডিফাই করতে পারেন। গাইস অলমোস্ট সিট কাটা হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে, মানে 50% হয়েছে। সবাই ভাইবেন না সিট কমপ্লিট হয়ে গেছে, এরকম তো সিট থাকবে না। দেখে নেন, এটা আরো মডিফাই হবে, এতটুকুই শেষ না। আমরা তো এতটুকুই কি আমরা স্থির থাকবো না, আমরা আরো দূরে যাব ইনশাল্লাহ, তাই না স্বপন? যাবো, মুখতে বলো হ্যাঁ যাবো। হ্যাঁ যাব। সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস আবার আমি ফিরে আসলাম আপনাদের সামনে। আমার গাড়ির সিটের যে মডিফিকেশনটা, সেটা অলরেডি 90% কাজ শেষ। সম্পূর্ণ অনেক কষ্ট করছে আমাদের রাকিব ভাই। আচ্ছা, রাকিব ভাই অনেক কষ্ট করছে, নিজের মতো করে করছে। তো আমি এসে আমাকে প্রথমে বলছে, ভাই আমি আমার মন মতো করি, আপনি দেখেন, যদি শেষে আপনাকে বলবো, যদি ভালো লাগে তখন আপনি আমাকে বললেন, যেটা যদি সমস্যা হয় সেটা আপনি সমাধান মানে করে দিব আমাকে বলছে। তো ওনার ব্যবহারও মানে যথেষ্ট পরিমাণে খুব ভালো। সে আপনারা মানে যেরকম ভাবে চাইবেন সেরকম ভাবে মানে করে দিবেন। যদি অবশেষে দেখা গেছে কোনো খুঁটিনাটি সমস্যা থাকে, সেটাও সে সমাধান করে দেবে, কোনো সমস্যা নেই। তো আমার গাড়ির এই যে দেখেন সিটটা অলরেডি কাজ শেষ, ফোম কাটাও শেষ, ফোম উপরে লাগানো শেষ। এখন শুধু উপরে লেদারটা, না ভাই, লেদারটা খালি লাগানো হবে। আপনারা সবাই দেখেন। তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করতেছি এইটাই, যে আপনারা সবাই রাকিবের কাছে আসবেন, আইসা আপনাদের যদি কোনো সিটে এরকম কাজ করানো হয়, দরকার হয়, মডিফাই করেন, অবশ্যই আসবেন, ওনার কাছ থেকে কাজ করাবেন। মাশাআল্লাহ খুব ভালো কাজ করে, এবং আমি মনে করি বংশাল থেকে কোনো কম না, কোনো ত্রুটি নেই। আরো এমনকি দেখা গেছে যে বংশাল এরকম ডিজাইন দেয় না, ওনার এখানে দেওয়া হয় ভালো ভালো ডিজাইন, আপনি যেরকম ভাবে চাইবেন। এমনকি উনি, যেটা আমি দেখলাম আমার অভিজ্ঞতা থেকে, যে উনি কি করছে, আমাকে গুগল থেকে আমাকে ডিজাইন দেখাইছে, যে দেখেন এখানে কোন ডিজাইনটা দিবেন। এর মানে আপনারা বুঝে নিতে পারেন যে ওনার কাজের যে স্কিল, ওনার যে এক্সপিরিয়েন্স, মাশাআল্লাহ খুব ভালো। ওখান থেকে আমি একটা সিলেক্ট করছি সিট, সে ওরকম ভাবে করে দিতেছে। সে নিজের মতো না যে এখানে সে যেই কটা কাজ করায় ওরকম না, সে আমাকে গুগল থেকে দেখাইছে সিট মডিফাই, যে কতগুলি ছবি আছে, ওখান থেকে আমি একটা চয়েস করছি, সে ওইভাবেই করে দিতেছে। এবং আলহামদুলিল্লাহ ওইরকম ভাবেই কিন্তু হইতেছে, কোনো ত্রুটি আমি দেখতেছি না। সাথে থাকুন, দেখতে থাকুন, কমপ্লিট হওয়ার পর আবারও দেখবেন। শেষ করেই আমরা ইনশাল্লাহ পরে বিদায় নিব। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনাদের সাথে এসে পড়লাম। আমার গাড়ির সিটের অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে 99%, 1% শুধু আছে।
সিট কাটাও শেষ, এখন কভার লাগানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, দেন আপনাদের ফুল লাস্ট যে ভিউটা সেটা দেখাতে পারবো আসলে কি হচ্ছে এতক্ষণ সময় ধরে। রাত প্রায় কয়টা বাজে? 12:06 বাজে। তো দেখা যাচ্ছে যে ভাই যথেষ্ট পরিমাণে নিজের মনে করে কষ্ট করে কাজটা করতেছে। অন্যান্য নর্মালি কোনো কাস্টমারের এরকম সময় দেয় না, 12টা বাজে, সবারই তো ফ্যামিলি আছে। কিন্তু তবুও ভাই এখনো কাজটা করতেছে। উনি পারতো আমাকে বলতে যে ভাই কালকে আসেন, কিন্তু অবশ্যই ভাই এরকম ভালোবাসা ছিল দেখে এই কথা বলে নাই, এত রাত ধরে কাজটা করতেছে। আর আমার কথা বলতে কি, আমি সকালে একটু ডিমার্ট গিয়েছিলাম, এরপর আমার ডিউটি ছিল, আমি যে এখানে জব করি, তো ডিউটি শেষ হয়েছে আমার 8টায়, আমি 9টার দিকে এখানে আসছিলাম। এই জন্য একটু বেশি রাত হয়ে গেছে, বাইকে একটু কষ্ট দিলাম, এর জন্য সমস্যা নাই গাইজ, আমি বাইকে সরি বলে নিছি, উনি আমাকে মাফ করে দিয়েছে, কিছু সমস্যা নেই ভাই। আসলে সবাই তো টাইম মেনটেন করে পরে চলতে হয়। হ্যাঁ, এই যেই এটা দেখতেছেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই লেদারটা, এটা হচ্ছে মাঝখানে, এটি হচ্ছে আমার একটা ইউনিক একটা মডেল। এটা ভাই নিজেই উনি বুদ্ধি খাটায় বলছে যে এটা মাঝখানে দিলে ভালো হবে। তো শেষে করার পর আপনারা দেখতে পারবেন যে আসলে এটার ইন্টারেস্টটা কোথায়। তো দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, অলমোস্ট অ্যান্ড অ্যাট লিস্ট অ্যান্ড সর্বশেষে আমাদের কাজ কমপ্লিট। অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 9টার দিকে আমি আসছিলাম। কি রাকিবের 9টা না, 9টার দিকে আসছিলাম। ও আরেকটা কথা, এই যে রাকিবের মেশিনও আছে এখানে, আপনারা দেখতে পারেন, একদম নিউ কন্ডিশন মেশিন, খুব ভালো মানের মেশিন। মানে যখন বুলেট বেরোয় না, মানে পিনটা বেরোয়, আমি ভয় পেয়ে গেছিলাম, টাস টাস আওয়াজ হইতেছে, মনে হয় যে শুট করতেছে। হ্যাঁ, তো যেখানে আসছিলাম অনেক কষ্টের পর সর্বশেষে মনে করেন যে 9টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, প্রায় 3.5 ঘন্টা, 12টা 32 বাজে, 3.5 ঘন্টা পর আমার গাড়ির সিট একদম কমপ্লিট। আপনারা সবাই দেখতে পারেন, এই যে দেখুন, একদম অলমোস্ট প্রিমিয়াম একটা বাইকের মতো লাগতেছে, মনে হইতেছে যে আমার এটা পিলিয়ন একটা সিট, কোনো কিছুর চেঞ্জ নাই। দেখেন, একদম কেউ বলতেই পারবে না যে আমার এটা মডিফাই করা, দূর থেকে দেখলে মনে হবে কি যে আসলে এই সিটটা একটা পিলিয়ন সিট। আর বাইকে যখন লাগানো হবে, আমি অবশ্য রাত্রেবেলা তো ভিউটা তেমন ভালো হচ্ছে না, তবু আপনারা মনে কিছু নেবেন, আমি সকালবেলা যখনই আমি উঠি বাইকটা নিয়ে বের হব, তখন আমি আবার এটার একটা ভিউ করব, তখন আমি আবার আপনাদেরকে দেখাবো আসলে এটার ভিউটা কেমন হয়েছে। রাত্রেবেলা যদিও এরকম ভালো ক্লিয়ার দেখা যাবে না। মাঝখানে এই যে এইটা রেড কালার দিছি, পিছনেরটা ব্ল্যাক, সামনেরটা ব্ল্যাক, খুব প্রিমিয়াম। তো রাকিব ভাই আমাদের সাথে অনেকক্ষণ ছিল, অনেক অনেক কষ্ট করছে, এর জন্য অনেক ধন্যবাদ রাকিব ভাই আপনাকে। এবং আশা করি রাকিব ভাইয়ের হচ্ছে চ্যানেলটা আছে, আপনারা দেখবেন অবশ্যই। আমি আবারও বলি, চ্যানেলের নাম R.A.L সিট বাইক, নাকি বাইক সিট, সরি, বাইক সিট কভার, R.A.L বাইক সিট কভার। আমি আবারও বললাম, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, এবং পাশাপাশি অন্যান্য ফ্রেন্ড সার্কেল যারা আছে বাইক লাভার বা মডিফিকেশন লাভার, যারা মডিফাই করে, তাদেরকেও আপনারা চাইলে একটু সাজেস্ট করবেন। অবশ্যই একবার না করেন, আপনারা ঘুরে এসে দেখতে পারেন, একবার দেখে যান, কাইন্ডলি একবার দেখে যান, ওনার কাজটা দেখবেন। এবং ওর মানুষটাও খুব যথেষ্ট পরিমাণে ভালো মানুষ। আমি অনেক ওনাকে এতক্ষণ পেইন দিছি, অনেক প্যারা দিছি, বাইক এমন হবো, তেমন হবো, অমন হবো, সে খুব শান্ত, মানে খুব কন্ট্রোলে আমাকে, মানে ভালোভাবে আমাকে মেনটেন করছে। আমার কোনো কথা তো উনি রিয়েক্ট করে নেই। তবে উনি সর্বশেষে ওনার যে কথাটা ছিল প্রথমে, ভাই আমি করার পর আপনি দেখেন, পরে আমাকে বললেন। হ্যাঁ, আমার আর এখন কোনো বলার কিছু নেই, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। দিনের বেলা খুব সুন্দর একটা ভিউ আসবে, এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো এই তো, আপনারা সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই শেয়ার করেন, কারণ এর দ্বারা রাকিব ভাইয়ের কাজটা মানুষ আরও জানতে পারবে, ওনার যে ভালো যে স্কিলটা, ওনার যে মেধাটা, এটা আরও মানুষ জানতে পারবে, আরও মানুষ আসবে। হ্যাঁ, এই যে আমরা এখন বাইক লাগাতে যাচ্ছি। সরি ফ্রেন্ডস, রাত্রেবেলা একটু ভিউটা তেমন আসছে না, আপনারা মনে কিছু নেবেন না।
এই যে লাগাচ্ছে, রাকিব ভাই নিজেই লাগিয়ে দিচ্ছে। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আমি দিনের বেলা এটা একটা ভিউ করব, পরে আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে কালকে আবার দেখা হবে। অনেক রাত হয়েছে অবশ্য, রাকিব ভাইয়েরও ছাড়তে হবে। আমরা কত ভিউ করবো, কত ব্লগ করবো। ওনারও বাসা আছে, আমারও বাসা বাড়ি আছে, বাসা থেকে অনেকে ফোন দিচ্ছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।